কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দাগণ, যখন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসবে বা আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আসবে, তখন তোমরা কি করো? ফালইফরাহু, তখন তোমরা আনন্দ প্রকাশ করো। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা তোমাদের ধন সম্পদ উপার্জন করতে গিয়ে যেই পরিমাণ তোমরা আনন্দিত হও, যেই পরিমাণ তুমি খুশি হও, তার চাইতেও এই খুশিটা, এই আনন্দটা অনেক অধিক বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কি তা আমরা জানি। বিখ্যাত তাফসীর কারক যিনি আপনার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যেই লেখা আছে এই আয়াতের ব্যাখ্যাতে যে ফজল বলতে বা অনুগ্রহ বলতে বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে। ফজল বলতে বা অনুগ্রহ বলতে বোঝানো হয়েছে কুরআনুল কারীমকে, আর রহমত বলতে বোঝানো হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলুন সুবহানাল্লাহ। কেননা পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুস্তাফা, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি দুনিয়ার বুকে বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বললেন, বান্দা, যখন তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আসবে, যখন তোমাদের পক্ষ থেকে, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকটে কোনো রহমত আসবে, তখন তোমরা কি করো? আনন্দ প্রকাশ করো। অপর আয়াতে আল্লাহ বলছেন নবীকে আমি রহমত করে পাঠিয়েছি। একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন। আল্লাহ কখনো বলেনি বান্দা তোমাদের উপরে আমি দয়া করে তোমাদেরকে হাত দিয়েছি। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, আল্লাহ বলেনি বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ দয়া করে চোখ দিয়েছি। আল্লাহ জিহ্বা দিয়েছে, আল্লাহ বলেনি বান্দা তোমাদেরকে আমি আল্লাহ দয়া করে জিহ্বা দিয়েছি। আমাদেরকে আল্লাহ কর্ণ দিয়েছে, আল্লাহ বলেনি বান্দা তোমাদের উপরে দয়া করে কর্ণ দিয়েছি। আল্লাহ আমাদের ত্বক দিয়েছে, আমরা জানি আমাদের বডির ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আরেকটি আপনার কি বলছে, আমরা আপনার আরেকটি বস্তু পাই যেটা হলো আমাদের অন্তর। চক্ষুর দ্বারাই দর্শন করি, তার জন্য তাকে দর্শনেন্দ্রিয় বলা হয়। কানের দ্বারাই শ্রবণ করি বলে তাকে শ্রবণেন্দ্রিয় বলা হয়। জিহ্বার দ্বারাই স্বাদ গ্রহণ করি, তার জন্য তাকে স্বাদেন্দ্রিয় বলা হয়। আপনার যেন কি বলছে, ত্বকের দ্বারাই আমরা স্পর্শ করি, তার জন্য তাকে স্পর্শনেন্দ্রিয় বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত কিছু দিল, কিন্তু আল্লাহ কখনো বলেনি বান্দা তোমাকে আমি দিয়েছি এগুলো দয়া করে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা এমন একটা বস্তু তোমাকে দিয়েছি যেটা দয়া করে দিয়েছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করছেন বান্দা তোমাদেরকে দয়া করে দিয়েছি যেটা, সেটা হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। বান্দা তোমাদের উপরে দয়া করে আমি আমার হাবিবকে নবী করে তোমাদের নিকটে আমি আল্লাহ পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইহসান করে পাঠিয়েছেন নবীকে। তাহলে আল্লাহ আমাদের এত নিয়ামত দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন না বান্দা তোমাদের উপরে দয়া করে পাঠিয়েছি। অথচ নবীকে দেওয়ার সময় আল্লাহ বললেন কি বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ দয়া করে, তোমাদের উপরে আমি আল্লাহ ইহসান করে, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া প্রবণতাশীল হয়ে আমি আল্লাহ আমার নবীকে তোমাদের নিকটে নবী করে, রাসূল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছেন। আর আল্লাহ বললেন রহমত যখন তোমাদের কাছে আসবে তখন তোমরা কি করো? খুশি মানাও,
তখন তোমরা কি করো? আনন্দ প্রকাশ করো। অপর জায়গায় আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিহুম আইয়ামিল্লাহ, আল্লাহ তাআলার দিনগুলোকে তোমরা মানুষের কাছে স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিন যেগুলো রয়েছে এই দিনগুলোকে তোমরা মানুষের কাছে স্মরণ করিয়ে দাও। বেরাদার মুআদ্দাস সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে এখনো পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামগণকে নিয়ে এবং রাসূল 313 জন রাসূলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপনার সেমিনার করেছেন। আর ওই সেমিনারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন বক্তা আর শ্রোতা ছিল সমস্ত নবীগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন সেই দিনের কথা। কোন দিনের কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন সেই দিনের কথা যেই দিনকে আমি আল্লাহ সমস্ত আম্বিয়া কেরামগণকে সমস্ত রাসূলগণকে নিয়ে আমি আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ, তুমি কি অঙ্গীকার নিয়েছিলে? আল্লাহ বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করেন ওই দিনের কথা যেই দিনকে আমি রাসূলগণকে নিয়ে, যেই দিনকে আমি আম্বিয়া কেরামগণকে নিয়ে আমি আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলাম, শপথ নিয়েছিলাম। আমি বলেছিলাম, হে আম্বিয়া কেরামগণ, হে রাসূলগণ, আমি আল্লাহ যখন তোমাদেরকে কিতাব দেব, আমি আল্লাহ যখন তোমাদেরকে হিকমত দেব, আমি আল্লাহ যখন তোমাদেরকে নবুয়ত দেব, ওই সময়ে তারপরেই তোমাদের নিকটে একজন রাসূলের আবির্ভাব ঘটবে। তারপরেই তোমাদের নিকটে একজন রাসূলের আবির্ভাব ঘটবে যিনি তোমাদের নবুয়তের সত্যায়ন প্রকাশ করবে, যিনি তোমাদের নবুয়তের সত্যায়ন প্রকাশ করবে। আর তোমরা অঙ্গীকার করো যে তোমরা কি তাকে নবী বলে মেনে নিবে? তোমরা কি তার কিতাবকে মেনে নিবে? তোমরা কি তাকে সাহায্য করবে? সমস্ত নবীগণ বলেছিলেন, নাআম ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি নবী পাঠাবে, আমরা মেনে নিব না এটা হতে পারে। আল্লাহ, তোমার নবীর আবির্ভাব ঘটবে, আমরা অঙ্গীকার করলাম যে আল্লাহ আমরা তোমার নবীকে মেনে নিব, তার কিতাবকে আমরা গ্রহণ করে নিব এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হবে আমরা তেনাকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, ইমাম সাহেব, রাসূলকে আল্লাহ পাঠাবো বলেছেন, কি করে জানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্যান্য নবীদেরকে যখন আহ্বান করেন, তো অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া আইয়ুব, ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গাতেই বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বলে আল্লাহ আহ্বান করেছেন। আর আল্লাহ এই নবীর কথাই বলেছেন যে আম্বিয়া কেরামগণ তোমরা শপথ নাও যে আমার নবীকে তোমরা নবী বলে মেনে নিয়ে ওনাকে তোমরা সাহায্য করবে। এরাদা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটাই বললেন যে যখন তোমাদের নিকটে আমার নবী আপনার আবির্ভাব ঘটবে তখন তোমরা আমার নবীকে মেনে নিবা এবং তোমরা তাকে সাহায্য করবা। সমস্ত নবীগণ সেদিনকে অঙ্গীকার করেছেন। এখানে একটা জিনিস দেখেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার মজলিস, নবীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করার মজলিস শুধু আমরা করি তা নয়, নবীর মিলাদ সম্পর্কে বর্ণনা করার মজলিস শুধু আমরা সুন্নিরাই করে তা নয়, বরং নবীর আলোচনা করার মজলিস আমার আল্লাহ করেছেন। কাদেরকে নিয়ে করিয়েছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের যিনারা আম্বিয়া কিরামগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যিনারা রাসূলগণ, তিনাদেরকে নিয়ে আল্লাহ তাআলা এই বর্ণনার মজলিস করেছেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, এই মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ একটি মজলিসের আয়োজন করেছেন, যেই মজলিসে নবীর জন্ম বৃত্তান্ত অর্থাৎ মিলাদ সম্পর্কে বর্ণনা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে গিয়ে হাজির হলেন। সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, এই মজলিসের আয়োজন কেন তোমরা করেছো? কিসের জন্য? উদ্দেশ্য কি? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে আপনাকে আমাদের নিকটে নবী করে আল্লাহ পাঠিয়েছেন।
আপনার আবির্ভাবের উদ্দেশ্যে, আপনার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে, আল্লাহর শুকরিয়া আদায় করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই মজলিসের আয়োজন করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা যে এই মজলিসের আয়োজন করেছো, এটা তোমরা বিদআত করেছো এটা বলেনি, এটা তোমরা ঠিক করনি এটা বলেননি, এটা তোমরা সীমা লঙ্ঘন করে দিয়েছো এটা বলেনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ব্যক্ত করলেন যে আল্লাহ এই কাজটাতে এত খুশি হয়েছে, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে চর্চা করছে। বলুন সুবহানাল্লাহ। তোমরা যে আমার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করার মজলিস করেছো, এটা আমার আল্লাহ এত খুশি হয়েছেন কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদের নিকটে তোমাদের ব্যাপারে চর্চা করছে। আর আমি নবী বলছি তোমাদের জন্য, তোমাদের উপরে আমি নবীর জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আছে, আল্লাহ রাসূলের মিলাদ বর্ণনা করার জন্য সাহাবী রাসূল, যাকে শায়রুর রাসূল বলা হয়, যার নাম হলো হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, 60 বছর ইসলামী যুগে বেঁচেছিলেন, 60 বছর জাহিলি যুগে উনি বেঁচেছিলেন, টোটাল 120 বছর বেঁচেছিলেন। এই শায়রুর রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর ব্যাপারে মিলাদ বর্ণনা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাম তারাকাতু আইনি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ আপনার মতো কাউকে জীবনে কখনো কোনোদিন দেখেন। ইয়া রাসূলুল্লাহ আমার এই চক্ষু আপনার মতো এত সুন্দর, আপনার মতো এত লাবণ্যময়, আপনার মতো এত সৌন্দর্যপূর্ণ, আপনার মতো এত ত্রুটি অসম্পন্ন, যার মধ্যে কোনো ত্রুটি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমি কাউকে কখনো কোনোদিন দেখিনি। কেন দেখিনি জানেন? কারণ কোন মা আপনার মতো এত সুন্দর সন্তান জন্মই দেয়নি। বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো ত্রুটি বিচ্যুতিহীন, আপনার মধ্যে যেমন ত্রুটি নাই, বিচ্যুতি নাই, আপনার মধ্যে দোষ নাই, গুণ নাই, ইয়া রাসূলুল্লাহ এইরকম আমি কাউকে দেখিনি। কেন দেখিনি? তার কারণ মনে হচ্ছে আপনি আপনার শরীরটাকে, আপনার জীবনটাকে যেমন মানুষ চাই সেই রকম ভাবে আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাদাহমূলক আপনার যেন কবিতা রচনা করতেন। মানে মাদাহ বলতে প্রশংসামূলক কবিতা, আর হিজা মানে হলো উৎসাহমূলক কবিতা, আর রফা মানে হলো শোকগাথা কবিতা। তো মাদাহমূলক কবিতা রচনা করতে গিয়ে প্রশংসা করতেন। আল্লাহ রাসূল বলছেন প্রশংসা করতেন নবীর, আর কুরাইশ যারা কুরাইশরা নবীর বিরোধিতা করত তাদের ব্যাপারে উৎসাহ রচনা করতেন। তা আল্লাহ নবী একদিন বলছেন, হে আমার সাহাবী, হে আমার হাসান বিন সাবিত, তুমি যে আমার কুরাইশের ব্যাপারে উৎসাহ রচনা করছো, তা আমিও তো কুরাইশি। হে আমার হাসান বিন সাবিত, হে হাসান, তুমি যে কুরাইশের ব্যাপারে উৎসাহ রচনা করছো, তা আমিও তো কুরাইশি। তাহলে তুমি কি করে কুরাইশের ব্যাপারে উৎসাহ রচনা করছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কবিতার মাধ্যমে, আমার এই আপনার কি বলছে শেরের মাধ্যমে আপনাকে কেমন ভাবে টেনে বের করেছি জানেন? যেমন ভাবে একটা মথিত আটার গোটা, তার মধ্যে একটা চুল ভরা থাকতে গেলে চুলটাকে টেনে যেমন বের করে নেওয়া হয়, আটা তার গায়ে লেগে যায় না, বরং আটার মধ্য থেকে টেনে বের করে নেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ওই খমির করা আটার মধ্য থেকে আপনাকে আমি ওই রূপ টেনে বের করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো এমন ছিল নবীর মুহাব্বত তিনাদের অন্তরে। বেরাদার মুআজ্জাজ সামাইল ইকরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় আছে, আরো আপনার যেন বর্ণনায় পাওয়া যায় মুসলিম শরীফের আরেকটি হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সুইলা সাওমিল ইথনাইন, সুইলা সাওমিল ইথনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করলেন, উলিদতু
ফিহি উলিদতু, অর্থাৎ আমি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, জন্মদিন পালন শুধু কি আপনার সুন্নিরাই করে না নবীও করেছেন? নবীও করেছেন। সোমবারের দিন রোজা রাখার কারণে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা কেন রাখেন? আল্লাহ নবী বললেন, ফিহি উলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, ও ইউহা আলাইহা, এবং আমার উপরে সেই দিনকে ওহী নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো নবী নিজেই জন্মদিন পালন করেছেন। তবে হ্যাঁ, জন্মদিন উপলক্ষে যদি বাজি পটকা ফাটানো হয়, জন্মদিন উপলক্ষে যদি বড় বড় ডিজে বাজানো হয়, জন্মদিন উপলক্ষে যদি রং হোলি মাখানো হয়, জন্মদিন উপলক্ষে যদি আপনার শরীয়ত বিরোধী কোনো কাজ করা হয়, তাহলে কিন্তু আপনি গুনাহ করবেন, আর এই গুনার সাজা আপনাকে ভোগ করতে হবে। আপনি পালন করবেন কিরকম ভাবে? নবীর আপনার আবির্ভাবের উদ্দেশ্য নিয়ে আপনি যেমন ভাবে শরীয়ত পারমিশন দিয়েছে সেই অনুযায়ী আপনি রোজা রাখেন, সেই অনুযায়ী নবীর আপনার জিকির করেন, নবীর আপনার কি বলছে দরুদ পাঠ করেন, নবীর পাইপাইশ সম্পর্কে বর্ণনা করেন, বাড়িতে খাবার রান্না করে আপনি গরিব দুঃখী এতিমদেরকে সেই দিনকে খাওয়ান, সেই দিনকে আপনি রোজা রাখেন, এই সমস্ত কার্যকলাপগুলো করেন। আরো একটা জিনিস আপনাদেরকে ব্যক্ত করি, আমরা দেখতে পাই বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল যেনারা অনেক সময় প্রচারের স্বার্থে র্যালি করে আপনার ঘুরে বেড়ায়। র্যালি করা হয়, প্রচার করে, তৃণমূল কংগ্রেসের আপনার নেতারা সামনে সামনে থাকেন, আর নেতা সাহেবরা সামনে যান, পিছনে অনেক লোক থাকে, তারা সবাই স্লোগান দেয়, তাদের দলের প্রচার করে। তৃণমূল বিজেপির প্রচার করে না, কংগ্রেসের করবে না, সিপিআইএম এর করে না। বিজেপি যখন যাই তৃণমূলের প্রচার করবে না, তার উদ্দেশ্য বিজেপি দলের প্রচার করবে, মানুষের সম্মুখে গিয়ে এই আপনার দলের সম্পর্কে ব্যক্ত করব, মানুষ আমাদের দেখবে, আমাদের দলের প্রচার ঘটবে। সিপিআইএম যখন প্রচার করে তখন তারা তাদের দলের প্রচার করে। কংগ্রেস যখন প্রচার করে, কিছুদিন আগে ভারত জোড়ো বলে আপনার একটা আপনার কি বলছে রাহুল গান্ধী আপনার বেরিয়ে প্রচার করেছে, তার উদ্দেশ্য এটাই কি আমাদের আপনার দলের কথা বার্তা মানুষের কাছে পৌঁছাক, মানুষের সম্মুখে প্রচার হোক। মানুষ দলে দলে গিয়ে নামাজ পড়া বাদ দিয়ে অনেকে দেখার জন্য দাঁড়িয়ে থেকেছে। তো বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার বলার মুখ্য উদ্দেশ্য, আমরা যে জুলুস করি, এই জুলুসের উদ্দেশ্য কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রচারের নয়, বিজেপির প্রচারের নয়, সিপিআইএম এর প্রচারের নয়, কংগ্রেসের প্রচারের নয়, ফরওয়ার্ড ব্লকের প্রচারের নয়, আপনার আইএসএফ এর প্রচারের নয়, মিম পার্টির প্রচারের নয়। আমরা প্রচার কার করি? নবী মুস্তাফার প্রচার করি। বলুন সুবহানাল্লাহ। কি ব্যক্ত করে? ওখানে ব্যক্ত করা হয় নারায়ে তাকবীর, অর্থাৎ আল্লাহর ধ্বনিকে উঁচু করো, নারায়ে রিসালাত, আল্লাহ রাসূলের যে রিসালাত আছে সেই ধ্বনিকে তোমরা উঁচু করো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আপনার কি বলছে বিশ্ব নবীর জন্ম দিবস, এই যে খুশি, আজকে কিছুদিন পূর্বে 5ই সেপ্টেম্বর আপনার একটা দিন পালন করা হলো। অনেক মাস্টার যারা আজকে আপনার ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত বলে, ওরা কেক কেটে আনন্দ প্রকাশ করেছে। ওনাকে জিজ্ঞেস করেন 5ই সেপ্টেম্বর কি হয়েছিল, তো উনি এটাই বলবে সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। সর্বপল্লী ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন। ওনার ছাত্ররা জন্মদিন পালন যখন করছিল, উনি বললেন জন্মদিন শুধু আমার কেন হবে, বরং সমস্ত শিক্ষককে সম্মানার্থে একটা দিন পালন করো, যেটাকে টিচার্স ডে হিসেবে, শিক্ষক দিবস হিসেবে পালন করো। তাহলে তুমি সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন পালন করতে গিয়ে তোমার আপনার ফতোয়া লাগে না, তুমি মুখে কোনোদিন বলনি কি পালন করা যাবে না, অথচ ওই ব্যক্তি বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, আপনার ঈদে মিলাদুন নবী পালন করা একটা ঘৃণ্যতম কাজ। আজকে অনেক মানুষ বলে মক্কাতুল মুকাররমাতেই তো এরকম কোনোদিন হয় না, যেখান থেকে দ্বীনের প্রচার আমরা পেয়েছি ওই জায়গাতে তো হয় না। বেরাদার একটা জিনিস দেখেন, মক্কাতে ইসলামী 75 বছর আগে এসছে নাকি আপনার 1450 বছর আগে এসছে? 75 বছর আগে মক্কায় মদিনায় ইসলাম আসেনি, বরং 1450 বছর আগে এসছে। আপনি 1000 বছরের আগের ইতিহাস দেখেন, হাজী মুহাজিরে মাক্কিম রহমাতুল্লাহ আলাই, আরো যত আপনি দেখবেন
তিনারা সকলেই ঈদে মিলাদুন নবী পালন করেছেন। আর ওনাদের কিতাবের মধ্যে লিখেছেন যে আমি এই মিলাদ পাঠ করে, কিয়াম পাঠ করে মনের মধ্যে তৃপ্তি পাই, নবীর প্রতি মুহাব্বত পয়দা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কাতেই 75 বছর পর থেকে যখন আব্দুল ওয়াহাব নাজদীদের আপনার শাসনে এলো, আস্তে আস্তে এগুলোকে তারা বন্ধ করেছে। তারও পূর্বে যদি ইতিহাস আপনি দেখেন, মক্কাতুল মুকাররমাতে সর্বপ্রথম যে দিনের বাণী এসছে, তার পরবর্তীতে প্রচুর আপনার যেন ব্যক্তিত্ব যারা আপনার সকলেই ঈদে মিলাদুন নবী পালন করেছে। আপনার হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আপনার কিতাবের মধ্যে বর্ণনায় লিখেছে, আমার কাছে যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রা থাকতো, তা আমি হাসান বসরি বর্ণনা করছি, নবীর মিলাদুন নবী উপলক্ষে আমি ওই আপনার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণকেও আমি আপনার খরচ করতাম। বলুন সুবহানাল্লাহ। আপনাকে উহুদ পাহাড় সমপরিমাণ খরচ করার দরকার নেই। যেগুলো পালনীয় সেগুলো করেন, বর্জনীয় গুলোকে আপনার বর্জন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউযাক্কিহুম আইয়ামিল্লাহ, তোমরা আল্লাহর দিনগুলোকে স্মরণ করিয়ে দাও। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন তোমাদের নিকটে আল্লাহর ফজল আসবে, যখন তোমাদের নিকটে আল্লাহর অনুগ্রহ আসবে, যখন তোমাদের নিকটে আল্লাহর রহমত আসবে, নিয়ামত আসবে, তোমরা কি করো? ফালইফরাহু, তোমরা আনন্দ প্রকাশ করো, খুশি মানাও, তোমরা আনন্দ প্রকাশ করো। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর রহমত কি? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমন দিবস উপলক্ষে আমরা আনন্দ প্রকাশ করি, নবীর প্রচার করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ইন্তেকালের পূর্বে আমাদের জন্য যেমন চিন্তা করে গেছেন, আমরা তো দিনের জন্য কিছুই করতে পারি না। যতটুকু পারি ইবাদত বান্দেগি করি। রুকু ঠিক হলে সাজদা ঠিক হয় না, সাজদা ঠিক হলে রুকু ঠিক হয় না, কিয়াম ঠিক হতে গেলে আপনার যেন আমাদের সুজুদ ঠিক হয় না। কিন্তু বেরাদার, নবীর মুহাব্বত যদি অন্তরে থাকে, এই ভুলগুলো আল্লাহ হয়তো মাফ করে দিবেন। নবীর মুহাব্বতের কারণে আল্লাহ বলছেন যে হে আমার বান্দা, যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার বান্দাগণ, যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী বলছেন আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে মুহাব্বত করো, তাহলেই তোমাদের আল্লাহকে মুহাব্বত করা হবে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ তোমাকে 100% মোহাব্বত করি, কিন্তু নবীর মোহাব্বত অন্তরে না, সেই ব্যক্তি কিন্তু কখনোই জান্নাতে যাবে না। কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে 100% মোহাব্বত করি, আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত উনি তো খালিক, খালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে যদি আপনার থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে মোহাব্বত করা মানে আমাকে মোহাব্বত করা। বলুন সুবহানাল্লাহ। একটা বিল্ডিং কোন মিস্ত্রি তৈরি করেছে, এই বিল্ডিং এর বদনাম যদি কেউ এসে করে, এই জায়গাটা এইরকম না ওই রকম করলে ভালো হতো, তো মিস্ত্রি বুঝতে পারবে যে বদনাম আমারই করছে। তো নবীকে তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। নবীকে রাসূল করে আমাদের নিকটে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। নবীকে মুহাব্বত করা মানে আল্লাহই তো তৈরি করেছেন, মানে সৃষ্টি করেছেন। তো নবীর মুহাব্বত মানে আল্লাহর মুহাব্বত। বলেন সুবহানাল্লাহ। বেরাদার মুহাদ্দিস সামাইন ইকরাম, আমরা সবাই জানি 16 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন মুরারই আপনার আমাদের একটা জুলুস বের হয়, এবং এই জুলুস মুরারই বাজার পরিক্রমা করে একটা দোয়া মজলিস হয়, যেটা পিরান ময়দানে হবে। স্থানটা এখন চেঞ্জ করা হয়েছে। আগামী 16 তারিখ সোমবারের দিন মুরারই আদিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে 8:30টার সময় আপনার জুলুস বেরোবে। ওখান থেকে বেরিয়ে আপনার রেলগেট হয়ে ভাদিশ্বর থেকে আবার সেনজিপাড়া হয়ে আপনার স্টেট ব্যাংকের পাশ দিয়ে বেগুন মোড় হয়ে এসে আপনার ঈদগাহ ময়দানে জমায়েত হবে। এখানে আমাদের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা আজাদ কলেজের প্রফেসর ডক্টর সদরুল ইসলাম সাহেব উনি আসছেন। আরও আপনার বিশিষ্ট ব্যক্তিবর্গ ওনারা আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের সকলের আপনার এই দাওয়াত রইল, সকলে যাওয়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুহাব্বত অন্তরের মধ্যে রেখে
5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, ইসলামের যেগুলো বহির্ভূত কাজ সেগুলোকে বর্জন করা, গর্হিত কাজগুলোকে বর্জন করে পালনীয় কাজগুলোকে পালন করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।